সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম নারীদের অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। নারীদেরকে এত সম্মান, এত মর্যাদা ইসলাম দিলেন, কিন্তু আজ আমার মা বোনেরা তারা পর্দা করতে চায় না। তারা এখন মার্কেটে যায়, কথা বলেন ঠিক কি না? তারা তাদের স্বামীদেরকে বলে তুমি একটু বাসায় থাকো, আজকে এই যে গরু ছাগল যে কিছু আছে এগুলো সব কিছু তুমি দেখবা, আমি আজকে একটু মার্কেটে যাব। কথা বলেন ঠিক কি না? আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না, আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না, রঙি চঙ্গি জামা পরে দেখায় কত নমুনা, রঙি চঙ্গি জামা পরে দেখায় কত নমুনা। তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। এই সমাজের বিচারপতি ভাইরে, এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? নারীদের সম্মান এবং অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করলেন, এত সম্মান মর্যাদা দিলেন, কিন্তু তারা পর্দায় থাকতে চায় না। তারা শুধু চায় মার্কেট যেতে। তারা বিভিন্ন রং বিরঙের জামা পোশাক পরে তারা কি করে? ঘোরাফেরা করে। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। আপনাদের জন্য পর্দা করা ফরজ। আমার মা বোনেরা, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন জাহান্নামের মধ্যে কিছু নারীকে, কিছু মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। যেই সমস্ত মহিলাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, সেই সমস্ত নারীগুলো এত জোরে চিৎকার করতেছে, তাদের চিৎকারের আওয়াজে জাহান্নামটা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন যে সমস্ত মহিলাগুলো জাহান্নাম চিৎকার চেঁচামেচি করতেছে, ওই সমস্ত মহিলাগুলোর মাথার উপরে কিছু কাক বসে থেকে তাদের মাথার মগজগুলো টুকরে টুকরে গিলে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশ্ন জেগে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিনকে ডেকে বললেন, ও ভাই জিবরিল, এই সমস্ত মহিলাগুলো কারা? তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে কেন? আল্লাহ জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি মনের মধ্যে দুঃখ নেবেন না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে আমার নবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা রে, যখন জিবরিল আমিন আমাকে বললেন আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল গো ফাতেমা। আমি জিবরিলকে ডেকে বললাম, ও আমার ভাই জিবরিল, কোন কারণে আমার উম্মতের ভেতরে অধিকাংশ
অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, কারণটা একটু আমি জানতে চাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটি কারণের ভিতরে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার কারণ হলো, প্রথম নাম্বার কারণ হলো আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মহিলাগুলো ঘর থেকে বের হওয়ার পরে তাদের মাথার কাপড়গুলো ফেলে দিবে, চুলগুলো এলোমেলো করে ছেড়ে দিবে, তাদের আজরা পাজরাগুলো শরীরগুলো পর পুরুষদেরকে দেখাবে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। যে সমস্ত মহিলাগুলো কি করবে, ঘর থেকে বের হওয়ার পরে তাদের মাথার কাপড়গুলো ফেলে দিবে, চুলগুলো এলোমেলো করে ছেড়ে দিবে, তাদের চেহারাগুলো পর পুরুষদেরকে দেখাবে, এই সমস্ত মহিলাগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে।